আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি বারাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। পবিত্র কোরআনে তো আসলে অনেক বিষয়ের উপরই শপথ করা হয়েছে। কিন্তু কখনো কি আমরা খেয়াল করে দেখেছি যে পুরো কোরআনের সবচেয়ে দীর্ঘতম, অবিচ্ছিন্ন শপথের ধারাটি ঠিক কোথায় আছে? মানে এটা সত্যিই একটা দারুণ প্রশ্ন। অনেকেই হয়তো এটা খেয়াল করেন না। একদম। মাত্র ১৫ আয়াতের ছোট্ট একটি সূরা, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে ১১টি মহাজাগতিক এবং অভ্যন্তরীণ শপথ। আজকের এই গভীর আলোচনায় আমরা পবিত্র কোরআনের ৯১তম সূরা, সূরা আশ-শামস এর একদম গভীরে প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, আর এই সূরাটির বিশেষত্ব হল এর গঠন এবং বার্তা। ঠিক বলেছেন। আমরা তো প্রায়শই কোরআন তেলাওয়াত করি। কিন্তু এই সূরার প্রতিটি আয়াত শুধু তাত্ত্বিক নয়, বরং তার শুদ্ধ উচ্চারণে পাঠ করা এবং এর ভেতরের জীবন গঠনমূলক শিক্ষাগুলো অনুধাবন করা আমাদের সবার জন্য অপরিহার্য। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্যই হল এই শপথগুলোর পেছনের যে মনস্তাত্ত্বিক রহস্য আছে সেটার জট খোলা। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। প্রথমেই বলি, এই সূরাটি নিয়ে আজকের এই আলোচনাটা সত্যিই খুব রোমাঞ্চকর হতে যাচ্ছে। কারণ সূরা আশ-শামস মূলত তাজকিয়াতুন নাফস বা বলতে পারেন আত্মার পরিশুদ্ধির উপর একটা মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস। দারুণ একটা শব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ, মাস্টার ক্লাস এই জন্যই বলছি, কারণ আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি, দেখব যে স্রষ্টা কিভাবে মহাবিশ্বের বিশাল বাহ্যিক নিয়মগুলোর সাথে মানুষের ভেতরের অদৃশ্য আত্মার নিয়মগুলোকে একদম সমান্তরালভাবে দাঁড় করিয়েছেন। আচ্ছা। মানে বাইরের প্রকৃতিতে যেমন একটা নিখুঁত ভারসাম্য আছে, ধরুন আলো এবং অন্ধকার কিংবা আকাশ এবং পৃথিবীর মধ্যে, ঠিক তেমনি মানুষের ভেতরের জগতেও কিন্তু একটা দারুণ ভারসাম্য কাজ করে। মহাবিশ্বের সাথে মানুষের ভেতরের জগতের এই যে সমান্তরাল সম্পর্ক, এটা বুঝতে হলে বোধহয় আমাদের সূরার শুরুর দিকের সেই মহাজাগতিক দৃশ্যপটগুলোতে একটু সময় দিতে হবে। মানে সূরার শুরুতেই তো সূর্য এবং চাঁদের শপথ করা হয়েছে, তাই না? একদম ঠিক। সেখানে বলা হয়েছে দুহা এর কথা। আমরা তো সাধারণত দুহা বলতে সকালবেলা বা ধরুন সূর্যের প্রখর আলোকে বুঝি। কিন্তু এর ভেতরে কি আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? অবশ্যই আছে। দুহা শব্দটার অর্থ আসলে শুধু প্রখর রোদ বা সাধারণ কোনো আলো নয়। ক্লাসিক্যাল স্কলারদের ব্যাখ্যা, বিশেষ করে আবুল আলা রওদুদির মতো মুফাসসিরদের বিশ্লেষণ অনুযায়ী যদি দেখি, হ্যাঁ, ওনার ব্যাখ্যাটা বেশ চমৎকার। ঠিক উনার মতে এটি হল সকালের সেই স্নিগ্ধ, প্রাণবন্ত আলো যা জীবনের জন্য উপকারী কিন্তু ক্ষতিকর বা দহনকারী নয়। মানে এটি সূর্যের নিজস্ব এক অনন্য বৈশিষ্ট্য যা পুরো পৃথিবীকে জাগিয়ে তোলে। এরপরে কিন্তু বলা হয়েছে তলাহা, অর্থাৎ চাঁদ কিভাবে সূর্যকে অনুসরণ করে। তলাহা মানে তো অনুসরণ করা, তাই না? হ্যাঁ, এখানে তলা মানে হল কারো পিছু পিছু আসা। চাঁদ আকাশে ওঠে মূলত সূর্যের আলোতে আলোকিত হয়েই। দাঁড়ান, এই জায়গাটাতে একটা বিষয় খুব অদ্ভুত লাগে আমার কাছে। বিজ্ঞানের দৃষ্টিতে তো আমরা জানি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সে সম্পূর্ণভাবে সূর্যের আলোর ওপর নির্ভরশীল এবং সেটিকেই প্রতিফলিত করে। এই ব্যাপারটা কি মানে আমাদের মানব সত্তার সাথে মেলানো যায়? কিভাবে ভাবছেন ব্যাপারটা? মানে চাঁদ যেমন নিজস্ব আলোহীন, সূর্যের আলো ছাড়া সে পুরোপুরি অন্ধকার, ঠিক তেমনি ঐশী বাণী বা ওহির আলো ছাড়া মানুষের আত্মাও তো একরকম দিকভ্রান্ত। মানব আত্মাকে যদি আমরা চাঁদের সাথে তুলনা করি আর ঐশী বাণীকে সূর্যের সাথে, তাহলে আত্মা যখন সঠিক পথে থাকে তখন সে তো ঐশী আলোকেই প্রতিফলিত করে, তাই নয় কি? ওয়াও! এই চিন্তাধারাটা আসলেই অনেকগুলো জানালা খুলে দেয়। মানে চাঁদের নিজস্ব আলো নেই ঠিকই, কিন্তু যখন সে সূর্যের মুখোমুখি থাকে তখন সে রাতের অন্ধকার দূর করে দেয়। একদম। মানবাত্মার অবস্থাও ঠিক তাই। ওহির আলো ছাড়া মানবাত্মা অন্ধকারে ডুবে থাকে। এরপর যদি আমরা সূরার পরের অংশগুলোর দিকে তাকাই, দেখব সেখানে দিন এবং রাতের শপথ করা হয়েছে। দিন কিভাবে সবকিছু সুস্পষ্ট করে, যাকে আরবিতে বলা হয়েছে জাল্লাহা, আর রাত কিভাবে সবকিছু ঢেকে দেয়, যাকে বলা হয়েছে ইয়াগ সাহা। আচ্ছা, এখানে মুফাসসিরদের মধ্যে চমৎকার একটা ব্যাকরণগত আলোচনা আছে না, যা আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করে বলে মনে হয়? হ্যাঁ, ঠিক ধরেছেন। হ্যাঁ, সেই হা সর্বনাম বা প্রোনাউনের ব্যাপারটা। আমি যতদূর জানি আরবি ব্যাকরণে এই হা দিয়ে একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করা হয়।
তো এই বিতর্কটা আসলে ঠিক কী নিয়ে একটু সহজ করে যদি বুঝিয়ে বলতেন আমাদের জন্য? ব্যাপারটা হলো জাল্লাহ মানে সে প্রকাশ করে এবং ইয়াগ সাহা মানে সে ঢেকে দেয়। এই শব্দ দুটিতে যে হা প্রোনাউন আছে সেটা আসলে কাকে নির্দেশ করছে। ইবনে কাসির এবং তাবারির মতো ধ্রুপদী স্কলারদের মতে এই সর্বনামটি সরাসরি সূর্যের দিকে নির্দেশ করে। আচ্ছা, মানে সূর্যকে প্রকাশ করে। হ্যাঁ, এর মানে হল দিন সূর্যের পূর্ণ রূপকে, তার প্রখরতাকে প্রকাশ করে, আর রাত সেই সূর্যকেই আবার ঢেকে দেয়। আচ্ছা, তার মানে একটা মত হলো দিন ও রাত মূলত সূর্যের অবস্থাকেই বর্ণনা করছে। কিন্তু অন্য মতটি কি? অন্য মতটি হল কুর্তুবি এবং মুজাহিদের মতো স্কলারদের। উনাদের মতে এই সর্বনামটি পৃথিবীর দিকে নির্দেশ করে। পৃথিবীর দিকে, মানে দিন পৃথিবীকে আলোকিত করে। একদম তাই। অর্থাৎ দিন পৃথিবীকে আলোকিত করে এবং পৃথিবীর সৌন্দর্যকে উন্মোচিত করে, আর রাত সেই পুরো পৃথিবীকে অন্ধকারে ঢেকে দেয়। এখানে দুই পক্ষেরই বেশ জোরালো যুক্তি আছে এবং আমরা কিন্তু কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না। আমরা শুধু মূল ধারণাগুলো তুলে ধরছি। হ্যাঁ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু সোর্স মেটেরিয়ালগুলো বিশ্লেষণ করছি। তো ব্যাকরণগত দিক থেকে যে মতটি গ্রহণ করা হোক না কেন, এর ভেতরের মূল শিক্ষা কিন্তু একই থাকছে। দিন হলো সেই সময় যখন সবকিছু পরিষ্কার। এটা মানুষের আধ্যাত্মিক জাগরণ বা সত্যের পথে চলার স্পষ্টতার প্রতীক। একদম সঠিক। অন্যদিকে রাত হলো সত্যকে লুকিয়ে ফেলা বা ধরুন পাপের অন্ধকারে অজ্ঞতায় ডুবে যাওয়ার প্রতীক। এরপর আকাশ ও পৃথিবীর যে নিখুঁত স্থাপত্যের কথা বলা হয়েছে, বানাহা মানে আকাশ নির্মাণ এবং তাহাহা মানে পৃথিবী সম্প্রসারণ, সেটাওটাই বিশাল আয়োজনেরই একটা বড় অংশ। ঠিক তাই। মানে আকাশ শুধু একটি ফাঁকা জায়গা নয়, এটি একটি ত্রুটিহীন নির্মাণ, যা পৃথিবীর জীবনের জন্য এক ধরনের সুরক্ষামূলক ছাদ। আর তাহাহা মানে পৃথিবীকে বসবাসের উপযোগী করে সমতল ও প্রশস্ত করা। একটু ভেবে দেখুন, হ্যাঁ, আকাশ এবং পৃথিবীর এই শপথের মাধ্যমে কিন্তু মানবসত্তার দুটি মূল উপাদানের কথাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মানুষের নশ্বর শরীর তৈরি হয়েছে এই পৃথিবীর মাটি থেকে, আর তার অবিনশ্বর আত্মা এসেছে আকাশের জগৎ থেকে। দারুণ বলেছেন। তার মানে মহাবিশ্বের এই বিশালতা বা ম্যাক্রোকজম থেকে এতক্ষণ আমরা যা শিখলাম, এবার সেটা নিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মাইক্রোকজম বা মানুষের ভেতরের ক্ষুদ্র অথচ জটিল জগতে। হ্যাঁ, অনেকটা তাই। স্রষ্টা যেন বলছেন, বাইরের জগতের দিকে তাকাও, দেখো সেটা কত নিখুঁত। এবার নিজের ভেতরের জগতের দিকে তাকাও, কারণ এর ঠিক পরেই বলা হয়েছে আত্মার অন্তর্নিহিত নকশার কথা। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল সাওয়াহা, মানে তাসফিয়া। ইবনে কাইয়ুম আল জাউজিয়া তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণে খুব সুন্দর করে বলেছেন যে আল্লাহ মানবাত্মাকে একদম ভারসাম্যপূর্ণ এবং নিখুঁত অবস্থায় সৃষ্টি করেছেন। আচ্ছা, এই নিখুঁত অবস্থাকে আমরা ফিতরাত বলি। এর মানে হল কোনো আত্মাই জন্মগতভাবে কলুষিত বা পাপী হয়ে জন্মায় না। এটি একটি চমৎকার ত্রুটিহীন কাঠামো নিয়ে পৃথিবীতে আসে। দাঁড়ান, একটু থামাই আপনাকে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আত্মা যদি জন্মগতভাবে নিখুঁত হয়েই পৃথিবীতে আসে, তাহলে মানুষ অন্যায় করে কেন? এই প্রশ্নের উত্তর বোধহয় লুকিয়ে আছে সেই বিখ্যাত ফা আলহামাহা বা ইলহামের ধারণার মধ্যে, তাই না? হ্যাঁ, ঠিক সেখানে। হচ্ছে আল্লাহ আত্মার ভেতরেই একটি স্বয়ংক্রিয় সচেতনতা দিয়ে দিয়েছেন। কি সেই সচেতনতা? ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পাপ এবং পুণ্য বোঝার সহজাত ক্ষমতা। একদম ঠিক ধরেছেন। ফুজুর মানে হল পবিত্র সীমানা ছিন্ন করা বা অন্যায় করা, মানে নৈতিক অবক্ষয়ের দিকে যাওয়া। আর তাকওয়া হল আত্মরক্ষামূলক ঢাল তৈরি করে সঠিক পথে অবিচল থাকা। আচ্ছা, ইবনে আব্বাসের ব্যাখ্যা অনুযায়ী মানুষকে কখনোই নৈতিক বিভ্রান্তিতে একা ছেড়ে দেওয়া হয়নি। তাকে ভালো ও মন্দের পার্থক্য বোঝার সহজাত ক্ষমতা জন্মগতভাবেই দিয়ে দেওয়া হয়েছে। আধুনিক মনোবিজ্ঞানের সাথে মিল রেখে যদি বলি, মানুষের ভেতরের এই যে অপরাধ বোধ বা অনুশোচনা, এটা আসলে কোনো মানসিক দুর্বলতা নয়। এটা অনেকটা ধরুন কারখানায় তৈরি করে দেওয়া স্মোক ডিটেক্টর বা ফায়ার অ্যালার্মের মতো। ফায়ার অ্যালার্ম, বাহ, বেশ সুন্দর একটা তুলনা। যখন কোনো বাড়িতে ধোঁয়া ওঠে, তখন স্মোক ডিটেক্টর যেমন তীব্র শব্দ করে সতর্ক করে দেয়, ঠিক তেমনি যখনই আমরা কোনো ভুল করি, মিথ্যা বলি বা কারো প্রতি অবিচার করি, আমাদের ভেতরের ফিতরাত বা এই অ্যালার্মটা বেজে ওঠে।
আমরা ভেতরে ভেতরে একটা অস্বস্তি অনুভব করতে থাকি। স্মোক ডিটেক্টরের এই তুলনাটা একদম যথার্থ। মানে আনুষ্ঠানিক কোনো ধর্মীয় শিক্ষা বা দর্শনের বই পড়ার আগেই একজন সাধারণ মানুষের বিবেক, অবিচার বা নিষ্ঠুরতা দেখলে শিউরে ওঠে। একটা ছোট শিশুও যখন অন্যায় করে, হ্যাঁ, সে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক, সে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তার ভেতরের অ্যালার্ম তাকে বলছে কাজটা ঠিক হচ্ছে না। এই অ্যালার্মটিকে সচল রাখাই হলো আমাদের জীবনের অন্যতম বড় কাজ। আর এখানেই তো পুরো সূরার মূল ক্লাইম্যাক্স বা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি চলে আসে। যেহেতু আমাদের সবার ভেতরে পাপ পুণ্য বোঝার এই স্বয়ংক্রিয় অ্যালার্ম রয়েছে, তাই পরবর্তী যৌক্তিক ধাপ হল আমরা এই অ্যালার্মের প্রতি কেমন সাড়া দিচ্ছি। একদম। আমরা কি অ্যালার্ম শুনে আগুন নেভানোর চেষ্টা করছি, নাকি অ্যালার্মের ব্যাটারি খুলে সেটাকে বন্ধ করে দিচ্ছি? এই প্রশ্নের উত্তরের ওপরই তো নির্ভর করছে আমাদের চূড়ান্ত পরিণতি। ঠিক বলেছেন। আর এই চূড়ান্ত পরিণতির কথাই বলা হয়েছে পরের আয়াতগুলোতে। বলা হয়েছে সেই ব্যক্তি সফল হল যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করল, যাকে বলা হয়েছে জাক্কাহা, এবং সেই ব্যক্তি ধ্বংস হল যে তাকে কলুষিত করল, যাকে বলা হয়েছে দাস্সাহা। আচ্ছা, জাক্কাহা, এই শব্দটির অর্থ কি শুধু পরিষ্কার করা? না, এখানে জাক্কাহা শব্দটির অর্থ শুধু পরিষ্কার করা নয়, এর ভেতরে বিকশিত করা বা বৃদ্ধি করার অর্থও লুকিয়ে আছে। একটু বুঝিয়ে বলবেন, পরিষ্কার করার বিকশিত করার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? ইবনে রজব এবং ইমাম জাহাবির মতো স্কলাররা বলেন যে আত্মার পরিশুদ্ধি মূলত দুই ধাপে হয়। প্রথমত, অহংকার, লোভ ও হিংসার মতো মারাত্মক ব্যাধিগুলোকে হৃদয় থেকে দূর করতে হয়। এটা হলো পরিষ্কার করা। আচ্ছা, প্রথম ধাপ হলো পরিষ্কার করা, আর দ্বিতীয় ধাপ? দ্বিতীয় ধাপ হল প্রার্থনা, দান এবং তওবা বা অনুশোচনার মাধ্যমে আত্মার ভালো গুণগুলোকে বাড়াতে হয়। এটা হলো বিকশিত করা। এটা তো অনেকটা ধরুন বাগান করার মতো। বাগান করা কিভাবে? ধরুন, একটি বাগানের পরিচর্যা বা জাক্কাহা করার জন্য আপনার সক্রিয় প্রচেষ্টার প্রয়োজন। আপনাকে কষ্ট করে মাটি খুঁড়তে হবে, নিয়মিত পানি দিতে হবে, সার দিতে হবে, আগাছা বেছে ফেলে দিতে হবে। কিন্তু বাগানে আগাছা জন্ম নেওয়ার জন্য বা সেটা ধ্বংস হওয়ার জন্য আপনার কোনো পরিশ্রম লাগে না। হ্যাঁ, তা তো বটেই। আপনি শুধু কয়েক মাস বাগানটাকে অবহেলা করে ফেলে রাখুন, দেখবেন নিজে থেকেই আগাছা জন্মে পুরো বাগান গ্রাস করে ফেলেছে। চমৎকার একটা উপমা দিয়েছেন। আর এই অবহেলা করে ধ্বংস হতে দেওয়াই হল মূলত দাসসাহা। দাসসাহা শব্দের মূল আরবি অর্থ হল মাটির নিচে গোপনে পুঁতে ফেলা। প্রাক ইসলামী যুগে যেমন কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো, হ্যাঁ, সেটা এক ভয়ঙ্কর প্রথা ছিল। ঠিক তেমনি পাপ ও পার্থিব মোহের নিচে নিজের বিবেক বা ফিতরাতকে কবর দেওয়াই হল দাসসাহা। তবে এখানে আমার মনে একটা প্রশ্ন জাগছে, এই পরিশুদ্ধি বা কলুষতার কাজটা আসলে কে করছে? মানে, স্রষ্টা যদি আমাদের প্রোগ্রাম করেই দেন, তাহলে এই জাকাহা বা পরিশুদ্ধির কাজটা কি মানুষ নিজে তার স্বাধীন ইচ্ছায় করছে, নাকি আল্লাহ করে দিচ্ছেন? এটা একটা যুগান্তকারী প্রশ্ন, এবং ক্লাসিক্যাল স্কলারদের মধ্যে এই নিয়ে বেশ গভীর তাত্ত্বিক আলোচনা হয়েছে। একটি বর্ণনা যা আদ-দাহাক থেকে এসেছে, সে অনুযায়ী বলা হয় আল্লাহ নিজেই এটি করেন। আচ্ছা। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সুন্নি স্কলার যেমন মৌদুদি এবং ইবনে কাইয়েমের মতে এটি মূলত মানুষের স্বাধীন ইচ্ছার প্রয়োগ। মৌদুদি খুব শক্ত যুক্তি দিয়ে বলেন যে আল্লাহ যদি নিজেই কাউকে জোর করে পবিত্র বা অপবিত্র করে দেন, তাহলে এই দুনিয়ার জীবনের পরীক্ষা বা টেস্টের তো কোনো অর্থই থাকে না। তার মানে অ্যালার্ম বেজে ওঠার পর আগুন নেভানোর দায়িত্বটা আসলে আমার নিজের। হ্যাঁ, তবে এর মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য রয়েছে। মানবীয় চেষ্টা এবং ঐশী করুণার এই ভারসাম্য বুঝতে হলে আমরা নবীজির একটি বিখ্যাত দোয়ার কথা স্মরণ করতে পারি, যা সহি মুসলিমে বর্ণিত হয়েছে। কোন দোয়াটির কথা বলছেন? তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমার আত্মাকে তাকওয়া দান করুন এবং একে পরিশুদ্ধ করুন, কারণ আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী। এর অর্থ হল স্বাধীন ইচ্ছা ব্যবহার করে আমরা চেষ্টা করব ঠিকই, কিন্তু চূড়ান্ত পরিশুদ্ধি অর্জন করতে হলে স্রষ্টার করুণার উপরই নির্ভর করতে হবে। অসাধারণ। এতক্ষণ আমরা আত্মার পরিশুদ্ধি বা জাক্কাহা নিয়ে কথা বললাম, কিন্তু কেউ যদি ক্রমাগত তার ভেতরের অ্যালার্মটাকে মিউট করে রাখে, মানে নিজের আত্মাকে দাসসাহা বা জীবন্ত কবর দেয়, তাহলে তার পরিণতি বাস্তবে কতটা ভয়াবহ হতে পারে?
পরিণতি বেশ ভয়াবহ হতে পারে। এই সূরায় তো তার একটা ঐতিহাসিক দৃষ্টান্ত দেয়া হয়েছে, সামুদ জাতির গল্প। হ্যাঁ, ১১ থেকে ১৫ আয়াতে সামুদ জাতির এই করুণ পরিণতি তুলে ধরা হয়েছে। সামুদ জাতি কিন্তু কোনো পিছিয়ে পড়া আদিবাসী ছিল না। তারা ছিল চরম ধনী এবং স্থাপত্যবিদ্যায় অসম্ভব উন্নত। তারা পাহাড় কেটে বিশাল সব অভেদ্য প্রাসাদ তৈরি করত। পাহাড় কেটে প্রাসাদ, তার মানে প্রযুক্তিগতভাবে তারা অনেক এগিয়ে ছিল। ঠিক, কিন্তু বস্তুগতভাবে তারা যতটাই উন্নত ছিল, আধ্যাত্মিকভাবে তারা ছিল ঠিক ততটাই দেউলিয়া। কোরআনে বলা হয়েছে তারা টুগিয়ান বা চরম সীমালঙ্ঘন ও অহংকারের বশে সত্যকে অস্বীকার করেছিল। এই তগিয়ান শব্দটা খুব শক্তিশালী। এর মানে তো শুধু পাপ করা নয়, বরং দম্ভের সাথে সীমা অতিক্রম করা। একদম তাই। ইবনে কাইয়িম এটিকে ধ্বংসের ব্যাধি বলেছেন। তারা কিন্তু প্রমাণ না পেয়ে সত্য প্রত্যাখ্যান করেনি। তাদের কাছে স্পষ্ট নিদর্শন ছিল, কিন্তু তারা জেনে শুনে অন্ধত্ব বেছে নিয়েছিল। আর তাদের এই ধ্বংসের পেছনে তাদের নেতৃত্বের কলুষতা তো একটা বড় কারণ ছিল, তাই না? আয়াতে আশকোখা বা সবচেয়ে হতভাগ্য ব্যক্তি হিসেবে যাকে ইঙ্গিত করা হয়েছে, ঐতিহাসিকভাবে সে হল কুদার বিন সালিফ। সে ছিল ক্ষমতাশালী একজন নেতা। হ্যাঁ, এবং সেই নিজের হাতে আল্লাহর নিদর্শন, সেই পবিত্র উশরি বা উটটিকে হত্যা করেছিল। এটা প্রমাণ করে যে কলুষিত মানুষ যখন ক্ষমতায় যায় তখন সে পুরো সমাজকে কিভাবে খাদের কিনারায় নিয়ে যায়। উষ্ট্রিটিকে হত্যা করার মধ্য দিয়ে তারা আসলে পবিত্র জিনিসকে তুচ্ছ জ্ঞান করার দুঃসাহস দেখিয়েছিল। নবী সালেহ তাদের বারবার সতর্ক করেছিলেন উষ্ট্রিটিকে স্বাধীনভাবে চড়তে দিতে এবং পানির অধিকার দিতে, কিন্তু তারা নিজেদের অহংকার এবং ক্ষমতার দম্ভে সেটা অমান্য করে। পবিত্র জিনিসকে তুচ্ছ জ্ঞান করা যে মৃতপ্রায়ের হৃদয়ের লক্ষণ, তা এখানে একদম স্পষ্ট। আচ্ছা, এখানে আমার একটি খটকা আছে। ইতিহাসে তো আমরা দেখি যে মাত্র কয়েকজন ব্যক্তি বা ওই নেতা মিলে ষড়যন্ত্র করে উষ্ট্রিটিকে হত্যা করেছিল। তাহলে কোরআনে পুরো জাতিকে কেন বহু বচন ব্যবহার করে দোষী সাব্যস্ত করা হলো? কেন গোটা জাতিকে ধ্বংস করা হলো যেখানে অপরাধী ছিল মুষ্টিমেয় কয়েকজন? এই প্রশ্নটা যে কোনো চিন্তাশীল মানুষের মনেই আসবে। ক্লাসিক্যাল স্কলার কাতাদা এর খুব সুন্দর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, হ্যাঁ, সামনাসামনি কাজটা মাত্র কয়েকজন করেছিল ঠিকই, কিন্তু সেই সমাজ এই অন্যায়কে সমর্থন করেছিল। মানে তারা নীরব ছিল। একদম, তারা নীরব ছিল। অন্যায়ের সময় নীরব থাকা বা মনে মনে সেটাকে সম্মতি দেওয়া মানে হল সেই অপরাধে অংশীদার হওয়া। সামুদ জাতির আবালবৃদ্ধ বনিতা সবাই এই জঘন্য কাজটিকে সমর্থন করেছিল বা চুপ করে মেনে নিয়েছিল। এই সামাজিক নীরবতা এবং সম্মতির কারণেই তাদের সামষ্টিকভাবে দায়ী করা হয়েছে এবং তাদের ওপর দামদামা নেমে আসে। দামদামা শব্দটার ভেতরেই যেন একটা ভয়ঙ্কর কাঁপন আছে। এটা মানে তো এমন এক শাস্তি যা সবকিছু ধূলিসাৎ করে দেয়, তাই না? হ্যাঁ, একটি ভয়ানক ভূমিকম্প এবং বিকট শব্দের মাধ্যমে তাদের পুরো সভ্যতা, তাদের সেই অহংকারের পাহাড় কাটা প্রাসাদগুলো সবকিছু মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। ভাবতেই গা শিউরে ওঠে। এমনভাবে ধ্বংস করা হয় যেন সেখানে কখনোই কেউ বাস করত না। এবং সূরার শেষ আয়াতে অর্থাৎ ১৫ নম্বর আয়াতে একটি শিউরে ওঠার মতো কথা বলা হয়েছে। আল্লাহ এমন এক শাসক যিনি এই শাস্তির কোনো পার্থিব পরিণতির ভয় করেন না। পৃথিবীর রাজারা যখন কাউকে শাস্তি দেয় তখন তারা বিদ্রোহের বা প্রতিক্রিয়ার ভয় করে। হ্যাঁ, রাজনৈতিক ভয় থাকে তাদের। কিন্তু স্রষ্টার সেই ভয় নেই। তার বিচার পরম, অকাট্য এবং সম্পূর্ণ ন্যায়ভিত্তিক। সপ্তম শতাব্দীর আরবের একটি ধ্বংসপ্রাপ্ত জাতির এই গর্ব বর্তমান যুগের আমাদের প্রাত্যহিক জীবনের সাথে কিভাবে সম্পর্কিত? আমরা তো আর পাহাড় কেটে প্রাসাদ বানাচ্ছি না বা কোনো অলৌকিক উট হত্যা করছি না। তাহলে আমাদের জন্য শিক্ষাটা কি? শিক্ষাটা হল সেই দাসাহা বা আত্মাকে সমাহিত করার প্রক্রিয়ার মধ্যে। আধুনিক স্কলাররা যেমন নোমান আলী খান ও ইয়াসের কাজী খুব প্রাসঙ্গিকভাবে বলেছেন যে বর্তমান যুগে আমাদের চারপাশের অন্তহীন ডিজিটাল বিক্ষেপ বা ডিস্ট্র্যাকশনস হল আত্মাকে দাসাহা করার সবচেয়ে বড় হাতিয়ার। ডিজিটাল বিক্ষেপ। হ্যাঁ, প্রতিনিয়ত এই বিভ্রান্তিগুলোর কারণে আমরা আমাদের ভেতরের ফিতরাতের আওয়াজ শুনতেই পাই না। আর একটু পরিষ্কার করে যদি বলি, এই যেমন আমাদের স্মার্টফোনের কথা ভাবুন। আমরা সারাদিন স্ক্রোল করছি, একের পর এক নোটিফিকেশন, শর্টস, রিলস দেখছি। এই যে অবিরাম তথ্য আর বিনোদনের স্রোত, এটা কি আসলে আমাদের নিজেদের থেকে পালিয়ে বাঁচার একটা উপায় নয়?
দারুণ একটা পয়েন্ট তুলেছেন। করতে যায় আমরা জীবনে কি করছি, আমরা কি সঠিক পথে আছি? কিন্তু আমরা সেই প্রশ্ন শুনতে চাই না বলে সাথে সাথে ফোন হাতে তুলে নিয়ে বিবেকের কণ্ঠস্বরকে মিউট করে রাখি। এই প্রতিদিন একটু একটু করে মিউট করে রাখাটাই তো আধুনিক যুগের দাসা। একদম নিখুঁতভাবে ধরেছেন ব্যাপারটা। আমরা প্রতিদিন একটু একটু করে আমাদের আত্মাকে জীবন্ত কবর দিচ্ছি। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উপায় হলো সেই জাক্কাহা বা পরিচর্যা। উমার সুলাইমানের মতো চিন্তাবিদরা মনে করিয়ে দেন যে ধারাবাহিক ছোট ছোট ভালো কাজগুলোই হলো আমাদের রক্ষা কবচ। ছোট ছোট কাজ যেমন নামাজ, রোজা, দান সদকা বা মানুষের প্রতি সামান্যতম দয়া, এগুলো শুধু রুটিন কাজ নয়, এগুলো আমাদের আত্মাকে রক্ষা করার বর্ম। খুব বড় কিছু একদিন করার চেয়ে ছোট কিন্তু ধারাবাহিক ভালো কাজ আত্মার বাগানে নিয়মিত পানি দেওয়ার মতো কাজ করে। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে একটা ব্যাপার খুব গভীরভাবে নাড়া দিচ্ছে। আমাদের এই নশ্বর শরীর তৈরি হয়েছে মাটি থেকে। আর এই মাটির শরীরকে টিকিয়ে রাখার জন্য আমরা দিনে ৩-৪ বার নিয়ম করে খাবার খাই, পুষ্টির খেয়াল রাখি। হ্যাঁ, শরীরের প্রতি আমাদের কত যত্ন। অথচ আমাদের যে আত্মা, যার উৎপত্তি আকাশের জগৎ থেকে, সেই ঐশী আত্মাকে আমরা দিনের পর দিন কোনো আধ্যাত্মিক পুষ্টি না দিয়ে কতটাই না অনাহারে রাখছি। শরীরের ক্ষুধায় আমরা অস্থির হই, কিন্তু আত্মার ক্ষুধায় আমরা বিনোদনের স্ক্রিন খুঁজি। একবার ভেবে দেখুন তো, আমরা কি নিজেদের আত্মাকে বিকশিত করছি, নাকি প্রতিদিন একটু একটু করে সমাহিত করছি? জাজাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।